বলছে জানি কি বলছে? বুড়িয়াটাকে সোদা বুড়িয়াটাকে আচ্ছা বুড়িয়াটাকে কি বলছে গো আমার নামে? হ্যাঁ কাকি না বলছে কি বলছে হারে ধনা কি বললো? দুনিয়া লোকের বিয়ে হচ্ছে গ্রামে সবাই বিয়ে করছে তোর মা তো বড় হয়ে গেল তো তোর মার বিয়ে দিবি না? এই কি আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি তোর বিয়ে না দেবো তো আমার টেনশন যাবে না। তোর কিসের টেনশন? আমার তো বিয়ে হয়ে গেছে রে। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কোথায় বিয়ে করলি গে? কেন তোর বাবার সঙ্গে? ঘুরিয়ে দেখনি বিয়া। তুই কেমন করছিস বলতো? তোকে দেখে ভয় লেগে যাচ্ছে আমার। বিহা ঘুরা বিহা ঘুরা। শুন বিয়ে ঘুরা যাবে না। আমার আর তোর বাবার বিয়ে হয়েছিল তারপরে না তুই আসলি না বিয়া? তুই আমার বাবাকে বিয়া কেন করলি? তোর বাবাকে না বিয়ে করলে তুই মানে আসতিস পৃথিবী দেখতে পেতিস? দুনিয়া আর দুনিয়াটা লোক ছিল না আমার বাবাকে বিয়ে করলি? হাই ভগবান, আমার শ্বশুরকে বিয়ে করতে আমার বাবাকে কেন করলি? শোন কি তোর বাবার সঙ্গে বিয়ে করলাম তারপরে না তুই আচ্ছা আসলি। আচ্ছা আচ্ছা বলছি কি মা তুই আমার বাবাকে বিয়ে করলি, হ্যাঁ আমি কিন্তু বদলা নিব। কিসের বদলা? বদলা শোধ করব। কেমন করে বদলা শোধ করব? কেমন করে বল? তুই আমার বাবাকে বিয়ে করলি, হ্যাঁ করলাম, আমিও তোর বাবা পাগলাকে বিয়ে করব। ছেলে ছেলে কোনোদিন বিয়ে হয়? তুই আমার বাবাকে করলি কেন? আমি মেয়ে আর তোর বাবা ছেলে। ও আমার বাবা বেটা চাংড়া। হ্যাঁ বেটা ছেলে। আচ্ছা মা ফের তুই বিয়ে করলি তো ফের নিমন্ত্রণ করলি কি? নিমন্ত্রণ? হ্যাঁ নিমন্ত্রণ সবাইকে করেছি গোটা গ্রামে। গোটা গ্রামে এদের ওরা সবাই ভোজ খেয়েছে আমার বিয়ে। মা ফের কি বানালি ভোজে? কেন অনেক রকমের খাবার ছিল। কি বলতো বলতো? ফ্রাইড রাইস ছিল, পনিরের তরকারি ছিল, দই ছিল, মিষ্টি ছিল, মাছ ছিল, সব ছিল। আর কি আর কি আর কি? আরো ছিল অনেক কিছু, আইসক্রিম ছিল, ফুচকা ছিল, আর কি আর কি আর অনেক কিছু ছিল, বলে শেষ করতে পারবো না। আর কি আর কি? লুচি টুচি তরকারি সব ছিল। আর কি? তুই এরকম কেন করছিস? আগে কি হলো? আমি তোর একটাই শয়তান। শয়তান না সন্তান। হ্যাঁ মানে একটাই পাঠা বেটা বেটা পাঠানো বেটা। আমি তোর একটা বেটা মা। হ্যাঁ গোটা দুনিয়াকে নিমন্ত্রণ করলি করলাম। কেন আমাকে একটা কার্ড দিলে কি তোর মাছ টাছ কমে যেত? আরে পাগল, আমার যখন বিয়ে হচ্ছিল কি না, হ্যাঁ তুই কি ছিলিস এখানে? এখানে ছিলাম না। না তো কোথায় ছিলাম তো? কেন তুই ভগবানের কাছে ছিলিস? मारो मुझे मारो मारो मुझे मारो मारो। দাঁড়া তোর থেকে থেকে কি হয়ে যাচ্ছে বলতো? হবে না, আমার ভয় লেগে যাচ্ছে। কি আচ্ছা বলছি কি মোটা বুদ্ধির বেটি আমি ভগবানের কাছে ছিলাম, হ্যাঁ তো তুই আমাকে মেসেঞ্জারে চাট করতে পারলি না। ফোন সেই যুগে ফোন ছিল না। চিঠি লিখতে চিঠি কিছু চিঠি লিখতাম। পাগল, তুই ভগবানের কাছে ছিলি, আমি কিভাবে চিঠি লিখে পাঠাতাম? চিঠি লিখে এরোপ্লেনের দ্বারা পাঠিয়ে দিতি। সেরকম হবে না রে। কেন সবাই কেমনি যাচ্ছে আকাশে এরোপ্লেনে? ওটা ভগবানের কাছে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। ওটা খুলে যাচ্ছে গো মা। কেন ধর ইসে দিল্লি যাচ্ছে, মুম্বাই যাচ্ছে। মুম্বাই? হ্যাঁ আর মা সবাইকে খাওয়ালি না, কিন্তু মা কি আমি এখানে কেমনি করে আসলাম উপর থেকে গিয়ে? ও কেমনি করে আসলি? হ্যাঁ হ্যাঁ কেমনি করে? শুন, তোর আমার বাবার বিয়ে হলো। তোর আর তোর বাবার না, তোর বাবার আর আমার বিয়ে হলো। আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ তুই আমার পেটে আসলি। আস্তে আস্তে হ্যাঁ সালা মোটা বুদ্ধি, সালা পাগলির বেটি পাগলি। তোর বাবা তো পাগলা আছে। তো আছে তো, গাঙ্গের কুলে থাকে। শুন ওরকম করে বলতে হয় না, তো তোর দাদু লাগলো। গাঙ্গের কুলে থাকে তোর বাবা। তারপর মা গাঙ্গের দিকে নদী নদী। আচ্ছা নদী ফের কিনা কি? ওই জন্য তুই পাগলির বেটি হলি কেন? আগে আমি এত বড় তোর পেটে কেমনি আটবো গে? তুই ছোট ছিলিস রে, ছোট্ট ছাগলের বাচ্চাগুলো দেখেছিস? হ্যাঁ অতটুকু। আগে মা গে তো আমি তোর পেটে ছিলাম। এই! মা আমাকে একটু ঢুকা তো। আমি কিনা ফ্রিজের মতো তোর পেটে ঢুকে যাবো, এখন গরম লাগছে। শোন, ফের রাত্রে বেরিয়ে যাবো। তুই ওরকম হবে না রে। হাঁপানা হাঁপানা এই সবাইকে ঢুকাচ্ছে, আমাকে ঢুকাচ্ছে না খালি। শোন, তোকে যদি ঢুকেলি তা মরে যাবো জানিস। ও
ও তুই মরে যাবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা মা কেন ডাকলি তো বল? কেন কাপড় কাচতে যেতে হবে? হ্যাঁ মা তুই কেন কাপড় নিস না? কেন? তোর আর টেনশন নাই, কাপড় আমাকে দে। সত্যি বলছি? হ্যাঁ কেন বলতো? কেন? তোর বয়স হয়ে গেছে মা, হ্যাঁ। তুই কবে কুকড়ি লেগে মরে যাবি। এই হ্যাঁ সত্যি বলেছিস? তুই আমাকে হাসছি কেন, হাসছি কেন? তোকে দেখে আমার হাসি পাচ্ছে জানিস? শুন মা, এটা আমাকে দিয়ে দে, আমি হালকা করে দিলাম। আজ থেকে তুই বোঝা ঢুবি না। ঠিক আছে চল নদী কিনারে চল। যাবো জানিস ধনা? হ্যাঁ কি কাপড় কেচেছিস সবার? লাদ্দিটা চল আগে, চল লাদ্দিটা চল, লাদ্দিটা চল আগে। ঠিক আছে চল 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 ধনা। ধনা ফুক দে ফুক দে ফুক দে ফুক দে মা। কি হলো? আমি আর হাঁটবো না। কেন? বালুতে পা পুড়ছে। ও বালুতে পা পুড়ছে জন্য হাঁটবি না? কোলে ওঠা, কোলে নে। তোকে কোলে উঠাবো? পাও পুড়তে জেগে। তো এত বড় ছেলেকে আমি কোলে উঠাবো? মায়ের কাছে ছেলে বড় হয় না ছোট হয়? আচ্ছা, উঠা। ঠিক আছে আয় আয় আয়। পারবি কিনা গে? তোর ছেলে পারবো না? চল আমি তোর মা সব কিছু করতে পারবো। আচ্ছা এই ধনা চলে এসেছি। এই যে নদী। এটা নদী। হ্যাঁ নদীতে ক্যামেরাওয়ালা কি করছে তো? ক্যামেরাওয়ালা হ্যাঁ ক্যামেরা করছে? রাখছে ওটা বাড়িতে বিয়ে আছে কে? হ্যাঁ রে ধনা। ওর আচ্ছা পাগলি বিয়ে নাই, তাহলে আজকে গঙ্গা স্নান মেলা বসেছে। ওই ও তো ঠিকই তো রে। মা গিয়ে ওদের ছিংড়া গলা বেলুন নিচ্ছে, 5 টাকা দিন আগে বেলুন নেবো। এই দে না মা। পয়সা নাই ধনা। এই দাঁড়া 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 দাঁড়া। কি? পয়সা নাই ধনা। হ্যাঁ তা ও তো কাপড় খাচ্ছিল, কি করলি টাকাগুলা? কেউ টাকা দেয়নি রে। কেউ দেয়নি মানে? হ্যাঁ সবাই বাকি। সবাই বাকি। এরা 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 সবাই বাকি। আচ্ছা টাকলুটা ওইও বাকি আছে। আগে মাগে এরা এরা সবাই বাকি আছে, কেউ টাকা দেয়নি আমাকে। এই দাঁড়া দাঁড়া। টাকা দিতে বল। টাকা না হলে চাইলে গেলে দিবি রে ধনা। এখানে উঠিয়ে দেবো একদম, কি উঠাবি? মানে চেয়ার থেকে উঠিয়ে দেবো। ও টাকা টাকা তুলতে হবে। হ্যাঁ দিতে, বুড়ি টাকা দিয়ে দেবো। শুন ধনা ধনা হ্যাঁ হ্যাঁ কি বলছি কি তুই কি মা? সবার কাছে যা। হ্যাঁ মাসি পিসি আচ্ছা দিদি দাদা মেসো হ্যাঁ জেঠু জেঠু। কাকু, সবার কাছে যা। আচ্ছা দেখতো, আমি বলছি দেখতো। বল বল। বুড়িয়াটা তো আগে হাসছে, দাঁত ভেঙে গেছে তবু হাসছে। ওই বুড়িয়ার কাছে বেশি করে নিবি। বলবো কেমনি বলবো কে? দিদি বলে শুন কেমন বলবি? কেমনি? কোথায় আমার মারা মারা। দিদিরা আচ্ছা জেঠি মেসো কাকা কাকু? কোথায় আমার মারা? মারা না হ্যাঁ মা, মানে মা গুলা। হ্যাঁ মাগুলো, আর আর এগুলা সব মা গুলা। মাগুলো জেঠিগুলো আর ওগুলা বেটা পিসিগুলো মাসিগুলো আর বেটা চাংড়া গুলা কাকু জেঠু, এরা মারা তো ওরা কেরা? ওরা বাবা। কেন ওদেরকে বিয়ে করছি কি গে? আরে সম্পর্কে রে। আচ্ছা আমি ভাবলাম কি ওদের। ওগো আমার কাকুরা, হ্যাঁ ওগো আমার দাদারা, হ্যাঁ। ওগো আমার ভাতার। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মুখ সামলে। মানে ভ্রাতারা, ভ্রাতা মানে দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এদেরকে বলবো না বুড়িয়াটিকে? হ্যাঁ ওদেরকেও বল। দে এটা কায়েটা দিয়ে শোধ হবে না, ওর বুড়িয়ার কাছে আজকে 500 টাকা নেবি মা। একদিনও টাকা দেয়নি। না তো বুড়িয়ার আছে কেটে দেবো আজকে। হ্যাঁ দে মা, তুই তুই কাপড় খা, আমি টাকা দিয়ে যাচ্ছি। ঠিক আছে। কাপড় খা, কাপড় খা। এদেরকে বলে দে, এরা তো বিস্কুটি আছে, দিবে না টাকা। কই গো, আমার ছেলে যাচ্ছে সবার কাছে, টাকাগুলো দিবে। দিবে গো দিদি। আর দে না, 2 টাকা 2 টাকা। আর 5 টাকা দিচ্ছে রে।
ওই আমি নাম করা ধোপানি নাম চিন্তামণি কাপড় খাচি মনের মতো কেউ নাই আমারই মতো আমি নাম করা ধোপানি কাপড় কাচতে যাই কাপড় কাচি মনের মতো কেউ নাই আমারই মতো গণেশ দাদার কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি টাকা দিচ্ছে দিনের বেলা কথা দিবে আর যেদিকে দিচ্ছে দেখতো দেখতো ক টাকা দিচ্ছে মাকে কি হলো শিবু আমার পাপড়টি কেড়ে নিল কেড়ে নিল শিবু থাকবে এটা খেতে দে খেতে দে চলা লালচা আছে খেতে দেবে খেতে দে থাক খেতে দে ওতে ওই বলিনি মানিস কাটতে বলেছে মানিস লেলটা বলতে হয় না বেটা আচ্ছা দিয়ে দে দিয়ে দে যা ক্ষমা চাইলে ক্ষমা চাইলে হ্যাঁ আমি চাইবো হ্যাঁ। তুই বললি আর আমি চাইবো ওদেরকে বুঝিয়ে দিয়ে দে করলে খেলে আর বলবে না নিয়ে নাও গো শিবুদা খেয়ে নাও রেখে দে খাতে কোথায় ভাতের সঙ্গে খাতে রেখে দে মা এক ধরনের টাকা দিচ্ছে সবাই সবাই দিল দিল দিলি ওরা দিয়েছে ওরা হ্যাঁ ওরা দেয়নি যা ওদের কাছ থেকে নিয়ে যাচ্ছি মা, তুই বল আরে সরস্বতীর কাপড় কাচি তাই আর বলবো কি আমি তাই আর বলবো কি এই ফাটলো বেলু তুই তো ফাটালি বেলুন ফাটলো তুই তো ফাটালি ওই শালা দোকানদার ঠকে নিয়েছে এই মুখের ভাষা করবি না একদম ওই শালাই ঠকেছে এই খালি হাওয়া ভরে দিয়ে দিয়েছে যে বেলুনে কিছু তো বেলুনিতে হাওয়া থাকবে না তো কি থাকবে বেলুনে কিছু ভরিনি ভালো করে ওই জন্য তো ফুটলো বেলুনে কিছু থাকে না ওরা ফের ভরছে যে কিচমিচি গেলা কিচিমিচি হ্যাঁ মা বলছি কি কি হলো অনেক দূর দূর গেলাম কিনা গেলি টাকা ওঠাতে হুম তো একটু দে তো ওটা দে তো খাবো কি দিব দে এই কি দিব এটাকে কি এটা ওতে মা এটা কি রে কাপড় হ্যাঁ এই ওটা ওইটা কি বল আগে নাম বল এরা বুঝলি দেখছি মা কি আমি দুধ খাবো তুই বাড়ি থেকে ভাত খেয়ে আসলি না না আমি দুধ খাবো যা এই কি ভালো ছেলে আমার খেতে হয় না আমি দুধ খাবো খেতে হয় না মন দেখ ফেলে দেবো সব ফেলে দেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বদমাশি করবি না খেলে গেলে আচ্ছা, বল দে, 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 দে। ঠিক আছে
दूध पिएंगे हम तो दूध पिएंगे मम्मी तो दूध पिएंगे এতে বস না এতে হ্যাঁ ধোনা তুই 5 এমনি লম্বা করছি মনে হচ্ছে আমাকে তেল মাখাবে শুন তেল মাখাবো না তাড়াতাড়ি ভাই দে দে আগে মাগে এদিকে দুধ দিস না মা কেন হাতে না জাল লাগোনি গুলাকে দেখছিস সত্যি বলেছি বেটা দেখে দেখে দে দেখে দেখে দে ওদিকে চো ওদিকে চো হ্যাঁ এখানে দেখ এখানে দে এখানে আগা বাদ একটা কি হয়েছে ও তারা বলছে তো কেন তুই তোর মা দুধ খালি না বে ওই তো ঠিকই বলছে তুই তো বড় হয়ে গেছিস বড় হলাম তো কি এখন আমি বিয়ে করিনি যে ও বিয়ে না করলে গেলে ছোট না আমি এখন দুধ খাচ্ছি কিনা হ্যাঁ। কি আছে ও ঠিক আছে কাই আজ এদিক থেকে দে আতে পেট ডাকছে মা শুন বেটা কারোর দিকে ধ্যান দিবি না আচ্ছা পয়সা দিচ্ছে বলছে বিড়ি বিড়ি খাবো আয় না আমি কেন খেলছি না ধোনা তুই বাছুরের মতো কেন করছিস রে আগে তোর যে দুধ হচ্ছে না কেমন করে হবে তোর শরীর তো শুকিয়ে গেছে তোর দুধও শুকিয়ে গেছে দুধ কেন হবে এই সত্যি বলছিস আমার দুধ হচ্ছে না মা ই করিস তোকে কি আজকে যে বুড়িয়াটাকে বলবি তো তোকে তোকে মুসুরি ডাল করে খেলাবে মুসরি ডাল আর পেঁপে সিদ্ধ খাবি তো ও ঠিক আছে হ্যাঁ ওটাতে 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 এদিকে আয় দে ধোনা, ভালো করে খা বেটা হ্যাঁ কোনে বুঝতে পারছি তোর ওটা দুধে দুধ হচ্ছে না কেন কেন তোর করলি বলতো তোর ওটা দুধের দুধ এটাতে জমা হয়ে গেছে মা গে তোর দুধ খাট্টা লাগছে কেন গে টক লাগছে তোর দুধ তো কিনা দহি জমে গেছে চুপ সবাই শুনে নিবে মা দেখলি পেটটা কুনকুন করতে লাগলো কেন বললাম না এর একটা লাগনি আছে গে এই হাত গুলা একটু হাত গুলা তোল পে এখন ফের তোল পেটে তোল পেটে এখন তোল পেটে ধোনা রে কি হলো রে তোর রে ধোনা আর একটু নিচে গে আর একটু গে আর কি নিচে আগে ঘুরে গেল পিছে ঘুরে গেল পিছে 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 এদিকে এদিকে আই রে কি হলো রে ধোনা রে দে না গে মা গে জোরে দে জোরে হ্যাঁ জোরে 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 আর কত জোরে রে ফের উপরে উঠছে কেন গে উজান ভাগছে উজান ভাগছে হ্যাঁ কি হলো রে ধোনা এবার নেমে গেছে নিচে মা এই কি হলো এরা নজর লাগিয়ে দিয়েছে মা নজর লাগিয়ে দিয়েছে পেট খারাপ হয়ে গেছে পেট খারাপ হ্যাঁ পায়খানা ধোনা ওদিকে যাও ওদিকে যা আমি ওদিকে যাবো আমি এখানে করবো এখানে করবি হ্যাঁ কাপড়া হাঁটা আগমা এই আস্তে দাঁড়া ওদিকে জানা রে ভগবান
দোনা ছেলেটা কি যে করবো ওকে নিয়ে বাবা। এই আর খাবি এটা সেটা? কি হলো? হাতে লেগে গেছে কি? এই শুন তো, শুনে দেখ। মা শোনা শোনা, কি হলো? তুই আমাকে খুব ভালোবাসিস। শুন, এটা দূরে করে রাখবে, এটা হাত ধুয়েলে। শুন না, কি হলো? তুই আমাকে খুব ভালোবাসিস, আমার জন্য মরে যাবি, আমার জন্য বিষ খেয়ে দিবি। তুই তো আমার একমাত্র বেটা, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো তুই বল? আমার জন্য কিছু করবি না? হ্যাঁ করবো তো। তোকে কিছু করতে হবে না, এটা শীতল প্রসাদ হবে, খা। হাত দেবো, হাত দেবো। হাত ধুবি? সব পাগল, ওটা উঠিয়ে ফেল, ওটা জামিনওয়ালা গেল দিবি। তুই ওরা মুছ। আমি না। কেন মুছবি না? ওর বেটা কালকে হাত তো ও মুছবে। পরে মুছে দিব, ঠিক আছে? এই, এখনই মুছবো? কি দিয়ে মুছবো রে? ওদের কাছে কাপড় চা। সোনা দুধ খেলি? মা তুই এবার শান্তভাবে থাক। বলছি কি, দুধ খেলাম, খেলি? এবার একটু খেয়ে দে। কি খেতে দিব? কিছু দে না। কি খেতে দিব রে? আমি হাগলাম তো খিদা লাগলো। এখনই তো দুধ খেলি। না, আমাকে একটু দে আরো। কি দিব? একটু কিছু দে। তোকে দিলাম না এখন? আমি হাগলাম, সে খিদা লাগলো কি? ও আবার খাবি? আবার খাবো। সোনা দে না মা, দে মা, মা আর না বেটা, মা কো না। ধনাকে যদি এইভাবে যদি বাঁচিয়ে রাখি তাহলে অনেক ধনা আমাকে জ্বালাবে। এই মুহূর্তে পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে ধনাকে আমি ঘুম পাড়িয়ে দিব। তাই তো আর একটি বস্ত্র রয়েছে, এই বস্ত্র কেচে আমি ফিরে যাব। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। দুর্গা দেবীর কাপড় কাচি মনের মতো, দুর্গা দেবীর কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনের মতো, লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। তাই তো এই মুহূর্তে আমি ধনাকে জাগিয়ে তুলব। এই ধনা উঠ 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 উঠ। মা, কি হয়েছে? আজকে আমি স্নান করবো না। স্নান করবি না? না। ঠিক আছে, করতে হবে না। আজকে তোর জন্মদিন আছে, ওই জন্য আজকে উপাস আছি। ও হ্যাঁ, শুন ধনা, সমস্ত কাপড় কাচা হয়েছে, আচ্ছা একটা শুধু বাবার বাগম্বর আছে, ওটা কেচে তোর চলে যাবো। হ্যাঁ যা যা। অধুরীতি দেখলাম
মাসিমা নিজের সন্তানকে মেরে পুনর্জীবিত করেছে, এই মাত্র তার চরণে পড়ি না কেন গিয়ে। আমাকে কিছু ধরে নিয়েছে রে। কি হয়েছে মা? ধরে আমাকে কিছু ধরে নিয়েছে বাচ্চা বেটা। মজা 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 ধরে আমি যদি মরে যাচ্ছি মা কাকে বলবি বল? কি ওরে ধরে রে। আমাকে ডুবিয়ে দিবে রে ধরে। ডুবিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা আসছি মা, দাঁড়া আসছি, দাঁড়া। কি হলো? কোথায়? আন্দে এটা ভূত? এই এর তো ছায়া পড়ছে রে। এটা ভূত না। দাঁড়া। মাসিমা, মাসিমা কি তুমি? কি তোমার আত্মপরিচয়? কেন এসেছি তোমার কাছে জানো মাসিমা? কেন? মনে বড় আশা, তাই তোমার চরণে এসে পড়েছি। তুমি শোনো আমার আত্মপরিচয়। বেশ। অনিতা মাসি গো, অতি দিয়া দিব মোরে। স্বর্গে দিয়েছি
তোমার চরণে ধরেছি মাসিমা। শোনো, আমার মনের যা জ্বালার ধরতরণ আমি তোমায় খুলে বলেছি, আর যে ধৈর্য ধরে থাকতে পারছি না মাসিমা। শোনো, তুমি যখন আমায় মাসিমা বলে ডেকেছো, তার মানে তুমি হচ্ছ আমার বঞ্জি। কিন্তু আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না মা। কিন্তু জানো মাসিমা, জনম দুঃখিনী নারী কোনোদিন হাসতে শিখিনি। যখন অদূর হয়েছে দেখলাম তোমার সন্তানকে মেরে জীবিত করেছ, মনে একটি এমন আনন্দ হয়েছে যে তোমার কাছে এসে আমার প্রাণপতি ফিরিয়ে পাবো। শোনো বঞ্জি, আমি আমার সন্তানকে মেরে জীবিত করতে পারি, কিন্তু অন্যের কাউকে পারি না। তবে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি যদি একটি কার্য করো তবে তুমি পারবে। খাচ্ছ? হ্যাঁ, এই সাগরের পক্ষে আমি শুধু পরীক্ষাই দিতে এসেছি। আমার অনেক দুঃখ মাসিমা, তাই তুমি আমার দুঃখ নিবারণ করে দাও। অবশ্যই এই নিবারণের আমি উপায় বলে দিতে পারবো। বলো। রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর, একমাত্র তিনি পারেন তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে। নিয়ে চলো তার কাছে। নিয়ে যাব, তার আগে পিতার একটি বস্ত্র রয়েছে, সেটা আমি ধৌত করি, তারপরে নিয়ে যাব আমার কুটিরে। এ কি বললি মাসিমা? হ্যাঁ, বঞ্জি বলে বুকে টেনে নিলে, আর যদি তুমি কোনো কর্ম করবে আমাকে সঙ্গে নেবে না? দাও, সে কাপড়টি আমি ধুত করে দিচ্ছি। বঞ্জি, তুমি পারবে না। তুমি এক এক করে 6 মাস 6 দিন অনাহারে রয়েছো, কি করে তুমি পারবে বলো? অঙ্গ ভেঙে গেছে বা মন ভেঙে যায়নি। যদি কাপড়ে কোনো ত্রুটি হয় মনে নয় তুমি খেচে দিও। বেশ, এই নাও। মাসি, বঞ্জি, তুমি বিশ্রাম করো। বেশ, তাই হবে। নেতামাসি কাপড়ে খাচ্ছে সোনা সমতুল, আমিও ভাগিনি কাপড় খাঁচবো সূর্য সমতুল। তুমি সাক্ষী থাকবে দেবতা, আমি তোমার নাম নিয়ে এই কাপড় খিচে দিচ্ছি। আজও সাজরি নিদাম দাঁড়ি দাঁড়ি আমার বলা করে গেল ছয় মাসি
করব না, এই মুহূর্তে দেবসভার দিকে আমরা এগিয়ে যাব। তাই তো আমি বেহুলাকে পরীক্ষা করব, দেখি বেহুলা সতী না অসতী। তাই তো যদি সতী থাকে তবে এই কেশে সেতু পার করতে পারবে, আর যদি অসতী থাকে তবে এই কেশে সেতু পার করতে পারবে না। কি বললি মাসিমা? বঞ্জি বলো। এই তো সম্মুখে দেখা যায় কেশের সেতু। এই কেশের সেতু যারা সতী থাকে তারাই পার করতে পারে। হ্যাঁ, তোমাকেও যে পার করতে হবে কেশের সেতু। আমি কি পারবো সেতু পার হতে? দুই ধারে দুই স্বর্ণ খুঁটি, কেমনে যাব কে সেতু হাঁটি? আমি পারবো মা? অবশ্যই পারবে। এসো বঞ্জি। কোথায় হইতে দেখছো মাস্টুকুটি লাগে জননী? বিপদ হইতে উদ্ধার করো জননী। তোমার নামখানা নেই যেন সেতু পার হতে পারে। মামাসি সকলকে বলছি, সকলকে একদিন মরে যেতে হবে, কেউ বেঁচে থাকবে না। এই ভবপারে একদিন সকলকে যেতে হবে। এসেছি উলঙ্গ অবস্থায়, যেতে হবে উলঙ্গ অবস্থায়, সঙ্গে একটি সুতোও যাবে না। তাই সবাই থাকে দান করো। এই সময় দান করলে ভবপারে করি নিজের মধ্যে, সেই করি সেই ভবপারে লাগবে। যেমন পারবে দান করবে। কই গো মামাসিরা, এই সময় দান করতে হয়। দুই ধারে স্বর্ণ খুঁটি, কিসের পরে হাঁটি, ও প্রাণীর মাসি কেমনি হইব সেতু পার? দুই ধারে